মালয়েশিয়াতে যারা আছেন তাদের জন্য দুঃসংবাদ। আসসালামু আলাইকুম। আশা করি মালয়েশিয়ান প্রবাসী যারা আছেন সবাই ভালো আছেন। রমজান মাস আসছে, রমজান মাসের শুভেচ্ছা সবাইকে। আজকে কিছু ব্যাপারে কথা বলার জন্য আসলাম। আমি সবসময় একটা কথা বলি, যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার জন্য ইচ্ছুক, তারা মালয়েশিয়া পছন্দ করেন যে মালয়েশিয়া আসবেন, আমি সবাইকে বলি যে আপনারা আসেন, তবে যখন কলিং করবে কলিংয়ে আসবেন, অবৈধভাবে আসবেন না, অবৈধ পথে আসার চিন্তাধারা করবেন না। কারণ হচ্ছে মালয়েশিয়াতে বর্তমানে আগের তুলনায় তাদের নিয়ম কারণ, তাদের সবকিছু পরিবর্তন করতেছে এখন। তো সেই জন্যই বলি যে আপনারা কেউ অবৈধ আসবেন না। কারণ হচ্ছে আজকে যতটুকু শুনলাম, যারা মালয়েশিয়াতে অবৈধ পথে আসছেন থাইল্যান্ড দিয়ে অথবা মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে যারা আসছে টুরিস্টে, যারা রিটার্ন যায় না বাংলাদেশে, তাদের ক্ষেত্রে মালয়েশিয়া সরকার নতুন নিয়ম করছে। যদি কোনো সময় মালয়েশিয়া সরকার নতুন ভিসা লাগানোর জন্য সুযোগ দেয়, তাহলে তারা ভিসা লাগাইতে পারবে না। কারণ হচ্ছে তাদেরকে আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট করে দিছে। তাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে। যারা থাইল্যান্ড দিয়ে, যারা অবৈধ পথে বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে ঢুকছেন, তাদের ক্ষেত্রে আপনার আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট। আর যারা মালয়েশিয়াতে কয়েক বছর যাবৎ, 5 বছর 6 বছর যাবৎ যারা মালয়েশিয়া থাকতেছেন বা 10 বছর যাবৎ থাকতেছেন, অনেকে আছে ভিসা লাগাইতে পারেন না 2023 সালে। কারণ 2022 সালে ভিসা মারতে হওয়ার কারণে, 2023 সালে ভিসা মারতে হওয়ার কারণে ওই সুযোগে ভিসা লাগাইতে পারেন না। তো এরকম অনেকে আছে তারা অবৈধ হয়ে গেছে, কারণ মালয়েশিয়া সরকারের নিয়মে পড়ে নাই, তার জন্য তারা ভিসা লাগাইতে পারে নাই। যাদের 2022 সালের ভিতরে ভিসা লাগছিল, 22 সালের ভিতরে ভিসা মারতে হয়েছিল, তাদের ভিসা লাগছে। যাদের 23 সালে ভিসা মারতে হয়েছে, তারা ভিসা লাগাইতে পারে না। সেটা হচ্ছে মাইজি ভিসা। তো তাদের ক্ষেত্রে সরকারে 5 বছরের ব্ল্যাক লিস্ট মারছে। যাদের 23 সালে ভিসা মারতে হয়েছে, ভিসা লাগাইতে পারেন নাই, আপনারা অবৈধ মালয়েশিয়া রয়ে গেছেন, বাংলাদেশে যান নাই, তাদের ক্ষেত্রে 5 বছরের ব্ল্যাক লিস্ট মারা হয়েছে। তো যদি কোনো কারণে সরকারের সুযোগ দেয় নতুন ভিসা লাগানোর, তাহলে আমার মনে হয় আপনারা ভিসা লাগাইতে পারবেন না। তো এখনও সুযোগ আছে দেশে যাওয়ার, 500 টাকা জরিমানা দিয়া। আমি বলবো যারা অবৈধ আছেন, যদি মালয়েশিয়াতে বা বাংলাদেশে আপনার সমস্যা না হয় বা বড় ধরনের কোনো ঝামেলা না থাকেন, দেশে গিয়ে চলতে পারবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা দেশে চলে যান। নয় ভবিষ্যতে পরিস্থিতি কিন্তু ভালো হবে না, ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।